মুক্তিযুদ্ধ ইস্যুতে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ময়মনসিংহের জনসভায় তিনি বলেন, বিভক্তির সুযোগ দেবে না জামায়াত। এর আগে কিশোরগঞ্জে হাওরবাসীর ভাগ্যের উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। পরে গাজীপুরে আরও একটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আমিরে জামায়াতের আগমন উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদি মাঠে উপস্থিত হন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল 11টায় সমাবেশ স্থলে উপস্থিত হন আমিরে জামায়াত। আগত নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় তিনি হাওরবাসীর ভাগ্য উন্নয়নের আশ্বাস দেন। এই হাওর আমাদেরকে প্রতিভা সরবরাহ করে, কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে। আমরা এগুলাতে হাত দেব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এরপর দুপুর 12:30টায় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। বলেন, বিদেশে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। বিকেল 3:30টায় গাজীপুরে দিনের সবশেষ সমাবেশে যোগ দেন জামায়াতে আমির। গাজীপুরবাসীর গুরুতর 7টি সমস্যার সমাধান করার আশ্বাস দেন জামায়াতে আমির। বলেন, নারীদের সম্মান দিয়ে তার যোগ্যতা অনুযায়ী কাজের সাথে রাখাই জামায়াতের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা পাই করব। পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। যে কোনো ভাবে জেতার মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। বলেন, 18 কোটি মানুষের রায়কে সম্মান জানাতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। তাই 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা। সেই সাথে তারা বলছেন, 18 কোটি মানুষের মুক্তি না মেলা পর্যন্ত জেগে থাকবে তরুণেরা। কিশোরগঞ্জ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।